আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা এখন পটুয়াখালী থেকে কলাপাড়া থেকে আমরা যাচ্ছি এখন সমুদ্র সৈকতে কুয়াকাটা। এই যে আমাদের ফ্যামিলি সকল মেম্বার, আমরা আমাদের নিজস্ব গাড়িতে যাচ্ছি। আমাদের কোনো হাইস নেই এবং প্রাইভেট কারও নেই। আমরা যাচ্ছি দেশি ট্রাকে। আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে সমুদ্র সৈকতটি কাটিয়ে ঘুরে আসতে পারি। ভিডিওটি দেখতে থাকুন এবং পাশেই থাকুন। হ্যাঁ পোলাপান, তোরা কই যাস রে? আলহামদুলিল্লাহ আমাদের জার্নিং এর প্রথম ধাপের ব্রিজটি ছিল কলাপাড়া ব্রিজ। আপনাদেরকে ব্রিজটি দেখাচ্ছি, নদীর দৃশ্যগুলো দেখাবো। এই যে আমরা ব্রিজে উঠলাম, আপনাদেরকে দৃশ্যগুলো দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ ব্রিজের দৃশ্যটি খুবই ভালো লাগলো। আমাদের পিছনে একটি লঞ্চও আছে, দেখা যাচ্ছে। কে জানি কইছে লঞ্চ আছে, বাটপারি করছে। ও বিয়ান, তোমরা কই যাইতাছো? তুমি কয়বার গেছো এলিয়া? তোমাকে বাড়ি কই? ও তোমাকে বাড়ি এই কুয়াকাটার ধারে কেন? অনেক দূর। মামু কমে যাও। আয় ওরে আম বন্ধুরা, এটা হচ্ছে আলিপুর ব্রিজ। দেখুন ব্রিজের পাশে নদীতে কত সুন্দর মাছের বোট গুলো, খুবই সুন্দর লাগছে। এগুলোকে আমাদের বরিশালে বলা হয় গুলটি জালের বোট। আর এটা কুয়াকাটা কি বলা হয় সেটা আমি জানি না। জাইলা বোট, এবারে জাইলা বোট আর গুলটি জালের বোট একই কথা। এই জাইলা বোটে আর কি ধরে কিয়া খুবই ভালো লাগলো ব্রিজটি দেখে, নদীটি দেখে। বন্ধুরা মাঝপথের বিরতিতে দেখুন পোলাপানের জন্য খাবার নিলাম। প্রায় 1000 টাকার খাবার নেওয়া হয়েছে, কারণ পোলাপানের অনেক পোলাপান ওদের খেতে হবে। আর কক্সবাজারে পটুই সমুদ্র সৈকতে অনেক দাম থাকে, ডবল দাম রাখে। এই যে আমাদের মাদের জন্য আরো মা আছে, ওদের সবার জন্য খাবারগুলো নিলাম। এই যে বিচ্ছু বাহিনীর দল। সাগর পারে চলে আইছি, নদীর কালে সাগর। আর এই পাশে হইলে সুন্দরবনের ঘন জঙ্গল। খালি দুসুম। বন্ধুরা এই যে দেখুন, এখানে কি সুন্দর কুয়াকাটার দৃশ্য দিয়ে গেঞ্জি বানানো হয়েছে। গেঞ্জিটা খুবই ভালো লাগলো। এই গেঞ্জি আমার সাইজের আছে। এই গেঞ্জি কত করে ভাই? আর ওই প্যান্টটা দেন, আর একটা গেঞ্জি দেন। প্যান্টটা একটু কম রাখছেন।
প্যান্টটা কম রাখেন, গেঞ্জি কম রাখার দরকার নেই, প্যান্টটা কম রাখেন। আমার সাইজের একটা গেঞ্জি দেন আর প্যান্টটা দেন। এই যে হোটেল গ্র্যান্ড সাফান, এই ঢাল দিয়া সোজা নামলেই দোকানটা পাবেন। দোকানটার ভিতরে এই যে দেখুন কি সুন্দর গেঞ্জি, গেঞ্জিটা দেখে মনটা বইরা গেল। গেঞ্জিটা নিয়ে নিলাম আর একটা প্যান্ট নিতেছি। বন্ধুরা সাগরে আমরা গোসল করতেছি ফ্যামিলির সবাই মিলে, কিন্তু ভিডিও করতে পারতেছি না, কারণ যেই পরিমাণ ঢেউ মোবাইলটা রিস্ক হয়ে যায়। তো চিন্তা করলাম একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না, আর ফিরে পাবো না মোবাইলটা পড়ে গেলে, তার কারণে ভিডিও করতেছি না। এই যে আমার বাচ্চাটা, এই যে দেখুন ঢেউয়ের পরিমাণটা দেখুন। আমি চাইছিলাম বারবার যে ভিডিও করি, কিন্তু করব না, তারপরে একটু ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আল্লাহ তুমি আমার মোবাইলটার হেফাজত করো। ওই আমার ভাই বোন সবাই একসাথে গোসল করতেছে, যাই দেখি। নট ওয়াটারপ্রুফ মোবাইল কিনাটা হয়েছে বোকামি, এখন থেকে ওয়াটারপ্রুফ সেট কিনবো। দেখুন 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 ঢেউর পরিমাণটা দেখুন। এই বুঝি না ভাবি, দেখাই দিছি। এই যে মা জান্নাত, তোমার কেমন লাগতেছে বাবা? তুমি সাগরে কতবার আইছো? আর আহ নাই, এই প্রথম আইছো? আর আইছো? বন্ধুরা এই যে ঢেউটা দেখুন, এই যে ঢেউ, এই যে ঢেউ, এই যে ঢেউ। ওয়াটারপ্রুফ সেট কিনতে হবে পরবর্তীতে। পানি খাইব দে ভাবি, কেমন লাগতেছে গোসল কইরা? ভালো, খুব ভালো। তোমার জৈবনে কতবার আইছো? এই যে মাশাআল্লাহ, তার এই যে হাই দিয়ে দাও। বন্ধুরা জীবনে প্রথম ভুলটা করছি ওয়াটারপ্রুফ সেট না কিনা। এই যে এখন ভিডিও করতে পারতাছি না, যে কোনো মুহূর্তে মোবাইলটা হয়ে যাবে। আর করব না, আর করব না, চলে যাচ্ছে। এই সর, তুই দাঁড়া ভাই, তোর মাথার উপরে রাখো মোবাইল একটু। আমাদের গোসল শেষে এখন খিচুড়ি খাওয়ার পালা। আমরা এখন সবাই খিচুড়ি খাইতাছি। এই যে বিয়াই খালি কলসির পানি ডালে তাও পানি আনতে যায় না। ওই যে ভাবি চার চশমা এমনি অটোমেটিক আবার চশমাটা লাগাইছে। আপনারা দেখুন সে কি খাচ্ছে। এগুলো কি খাচ্ছ ভাবি? গুনা খিচুড়ি খাচ্ছি। কি দিয়া? আলু ডিম ভাজা, মরিচ, পেঁয়াজ দিয়া। কই হেডি কই দেখাও তো একটু। এটি শেষ। অন আছে খালি খিচুড়ি? ওটা খিচুড়ি আর এই যে গরু গোসান ছিল বলে? হ্যাঁ, এ বাসা গুনা করে দিই। বাসায়। এই ইয়াসমিন গো, তুমি কি খাচ্ছ? তুমি না রাগ হইলা খাইবা না? হ্যাঁ, এখন আবার খাইতাছো? বুঝলাম না। না, রাগ হওয়া মানুষের জিনিস আমি খাই না। বন্ধুরা খাবারের পানি শেষ হয়ে গেছে। এই যে পানির কলস, আমি যাচ্ছি পানি আনতে। আমরা খুবই এনজয় করলাম। ভাতিজা তুমি কেমন এনজয় করছো? সেই এনজয় করছে সেই, ঠিক আছে। আর মোর এই কুয়াকাটা গেঞ্জিরা কেমন লাগতে আছে কমেন্টস করে বলবে না। মোবাইলটা লইয়া সাগরে নামি নাই কেন? মোবাইলটার যদি কিছু হইয়া যায় আমি শেষ। যার পান্নে সাগরের কিছুই আপনাদেরকে দেখাতে পারলাম না, আই এম সরি। তবে পিকচার তুলেছি ডিএসএলআর ক্যামেরা দিয়ে, সেগুলো আপলোড করব আর আপনারা দেখবেন। আর কে কে কুয়াকাটা থাকেন, কে কে ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন। আমি এখন এই যে পানি আনতে যাইতে আছি। ভাতিজা কল ছেড়ে বেশি বরবা না, অল্প। হ্যাঁ, এই যে পানি পাওয়া গেছে, এখন আমরা পানি নেব, খাবারের পানি। এটা মগো পানি নেওয়া হয়ে গেছে, পানি নিছি। বিলাল একটু খাই দেখ তো, লবণ কাটানি পানি না। ঘটনাটা হয়েছে কি, আমরা পানি লেতে গেছি, একটা বুড়া বেটা পানি লেতে না করছে। কি লেগা না করছে? কয়েরি নুনতা পানি। বাতিজা খাইলে কয় না মিষ্টি পানি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আসছি শুটকি বাজারে শুটকি নেওয়ার জন্য।
এই যে এখানে বিভিন্ন ধরনের শুটকি আছে, যেটা যেটা পছন্দ হয় সেটা সেটা নিব। ভাই আপনার এখানে কি কি প্রজাতির শুটকি আছে একটু বলবেন? কত প্রকার বলুন ভাইয়া, মাছ আছে প্রায় 50 আইটেম। 50 আইটেম, একটু নামটা যদি একটু বলতে থাকেন যতগুলো আপনার স্মরণে আছে। রূপচাঁদা, লাক্ষা, কোরাল, ছুরি, নোনা ইলিশ, কাসকি, মলা, চেলা, ডেলা, চিংড়ি, ধন্যা শুটকি, তারপর আছে কাকলি আছে, সুরমা আছে, এবার বিভিন্ন আইটেমের আছে। বন্ধুরা এখানে শুটকি প্রায় 50 পদের শুটকি আছে, মানে আরো বেশি হয়। আপাতত কিছুটা নাই, রিটা মাছের শুটকিরা নাই। রিটা মাছের শুটকিরা সচরাচর আমি দেখি নাই, তবে কুয়াকাটা পাবো ভাবছিলাম। আর আমি নিছি সুরমা মাছ আর ছুরি মাছ। সুরমা মাছটা আমার পছন্দের খাবার, তার জন্য নিছি। আর ছুরি মাছও শুটকি আমার ওয়াইফ পছন্দ করে, তার কারণে ওর জন্য ছুরি নিছি। আর আপনারা কি কি নিবেন? আপনারা কক্সবাজার কুয়াকাটা আসবেন, শুধু কক্সবাজার চলে আসে মুখে। কুয়াকাটা আসবেন, এখানে শুটকি কিছু পান আর না পান, শুটকি পায়া মানে খায়া মুন্ডা বইরা যাব। আমরা এখন আছি ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে। এখন আমরা এটার ভিতরে প্রবেশ করব, দেখবো কি কি আছে। না আচ্ছা এইটার ভিতরে কি কুয়া আছে ভাইয়া? হ্যাঁ টিকিট দিতেছি। এটার ভিতরে কি কুয়া আছে? কুয়াকাটার কুয়া। টিকিট কত করে? এই আমার পকেটে তো 20 টাকা নিয়ে দাও তো। এই পকেটে 100 টাকা দাও। যাও তোমরা যাও। কুয়াকাটার কুয়া দেখার জন্য বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতে হচ্ছে আমাদের। আমরা এখন কুয়াকাটার কুয়াটা দেখব, আপনাদের সকলকে কুয়াকাটার কুয়া দেখাবো। আমার কাছে খুবই ভালো লাগতেছে, কুয়াকাটা আসছি, কুয়াকাটার কুয়াটা যদি না দেখতে পারি তাহলে কেমন হয়। এখন আমরা কুয়া দেখব। বন্ধুরা বিষয়টা অবিশ্বাস্য হলেও সত্য, আমরা এখন কুয়াকাটার কুয়াটা দেখতে যাচ্ছি। আপনারা কে কে দেখছেন কুয়াকাটার কুয়া কমেন্টস বক্সে জানাবেন। এখন আমরা কুয়াকাটার কুয়া দেখবো, আসুন। আমি খুবই এক্সাইটেড কুয়াকাটার কুয়াটা দেখার জন্য। আমার জীবনভর শুধু শুনেছি যে কুয়াকাটাটা কেন হয়েছে, আর সেই কুয়াটাই কোথায়। এখন আমরা সেই কুয়াটা দেখবো, আসুন। এই যে আমরা চলে এসেছি বৌদ্ধ মন্দিরে, বৌদ্ধ বিহার মন্দির। এটার ভিতরে এই কুয়াকাটার কুয়াটা অবশিষ্ট। কি যেন লেখা আছে দেখি বনে, পানির অপর নাম জীবন। 1780-84 সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করেন। এই কুয়ার নামেই বর্তমান কুয়াকাটা নামকরণ করা হয়। দয়া করে কেউ কুয়াতে থুতু বা ময়লা ফেলবেন না। আপনাদের ভ্রমণ শুভ হোক, সকলের মঙ্গল কামনা করি। এটা ছিল কুয়ার উপরে লেখা, এই যে লেখাটা। এই যে দেখুন, এই যে কুয়াটা। ও মাই গড, কুয়া! আল্লাহ, আমি গভীরতা দেখতে পারিনি। এখান দিয়ে আবার জানালা দিয়ে রেখেছে, দেখি এখান দিয়ে দেখা যাচ্ছে কিনা। গভীরতা দেখছেন? আমি হালকা পাতলা দেখছি, এটার গভীরতা অনেক। আর এই কুয়াটা থেকে আদিবাসীরা পানি খেত, যেটা লেখা আছে সেটা বুঝলাম। আদিবাসীরা পানি খেত। আলহামদুলিল্লাহ কুয়াকাটার কুয়াটা দেখেছি, কিন্তু যে জায়গাটায় ঢুকেছি সেই জায়গাটা এই মন্দিরের ভিতরে আর কি কি আছে? বৌদ্ধ মন্দিরে পাতিজা মোহাম্মদ বিল্লাল সাহেব একটা আম চুরি করছে এই বাগান থেকে, বৌদ্ধ মন্দির থেকে। এখন এই কাঁঠালটা চুরি করে আমার পকেটে ঢুকাইতে কয়। আমটা ঢুকাইছে আমার পকেটে, এই যে আম। এই কাঁঠালটা আমার পকেটে ঢুকাইতে কয়, চিন্তা করে দেন। এই জিনিস না তো। সোনার তরী রূপার বৈঠা, এই সেই স্বর্ণকমল নৌকা। এই নৌকার অনেক ইতিহাস আছে যা আমি জানি না, আপনারা যারা জানেন তাদেরকে তার বলতে হবে না। এই নৌকাটা যারা যারা দেখতে আসছে তাদেরকে লিস্ট করানো হচ্ছে, যেমন একজন লিস্ট করলেই হয়, মানে এটা একটা গণনা করা হবে যে এই পর্যন্ত কতজন প্রদর্শনী দেখেছে।
আর আমি দেখে হতভম্ব। এই জাহাজটি পটুয়াখালী জেলা কলাপাড়া থানার অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকতে জেগে ওঠা প্রাচীন সমুদ্রগামী ছোট পাল তোলা জাহাজ। আমি পড়লাম, পাশে সাইনবোর্ডে লেখা ছিল। এটার ইতিহাসে যে এখানে লেখা আছে, আপনাদেরকে পড়ে শোনাতে গেলে অনেক সময় লাগবে। জুন 2012 খ্রিস্টাব্দে পটুয়াখালী জেলার কলাপাড়া থানার অবস্থিত কুয়াকাটা হোসেনপাড়া মৌজায় ঝাউবাগান ঘেরা সমুদ্র তটে জেগে ওঠা প্রাচীন নিদর্শন 72 ফুট গুণ 24 ফুট সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। আলী খান মানে ইংলিশ আর তো আমি পারি না, এর পরামর্শে নির্দেশটি আমি আর পড়বো না, আমি আর পারছি না। পুরা নৌকা, আপনাদেরকে পুরা নৌকাটা রাউন্ড দিয়ে আমি ওখান দিয়ে বেরিয়ে যাব। এত বড় নৌকাটা, প্রচুর বড়, প্রচুর। আর এটার বইটাটা ছিল রূপার, আর সোনা, এই নৌকাটা ছিল সোনার তৈরি, মানে সোনার তরি। বিশাল বড়। ও মাই গড, দা নৌকা, ইয়া কি নৌকা? হ্যাঁ, ইয়াই নৌকা। মোরা এখন চলিয়া যাচ্ছি, নৌকা দেখা শেষ। একটা সেলফি তোলার খুব ইচ্ছে ছিল, কিন্তু তুলতে পারতেছি না। মুই ভিডিও হরতে আছি, সেলফি ক্যাম বালা তুলুম, নট সেলফি অনলি ভিডিও। মুই ইংলিশ কলম পারি না। এই যে নৌকা, মাশাআল্লাহ। মোরা এখন নৌকা থেকে চলিয়া যাইতেছি আরেক নৌকায়। বন্ধুরা, হাজারো দর্শনার্থী আসছে এখন সমুদ্র সৈকতে সূর্য ডুবার দৃশ্যটি দেখার জন্য। আপনারা দেখুন, হাজারো দর্শক। সূর্যটা কিছুক্ষণের ভিতরে ডুবে যাবে। আমার পিছনে সূর্যটা দেখা যাচ্ছে না, লাল হয়ে রয়েছে। এই হচ্ছে কুয়াকাটা, এটাকে বলা হয় সাগর কন্যা। বন্ধুরা, আমি এখন ঘোড়ার রাইড করব পটুয়াখালী সমুদ্র সৈকতে। এই যে ঘোড়াটা রাইড করবো আমি এখন, উঠতে হবে ওখান দিয়ে। ধরো, হ্যাঁ, মোবাইলটা এই যে এমনি ধরো। যাও। এই যে আমি টমটম ঘোড়ার ভিতরে আছি, আমার লোড নিতে পারবো? হ্যালো এভরিওয়ান, বাই বাই, ঘোড়া রাইডিং। এ বিনুকা, থাকতে হল না কোনো, পরে যাবো। আচ্ছা ভাইয়া, তোমার পুরা নাম না কোনো থেকে পুরা একটা ছবি তুলি আর মানুষ উঠায়। এই যে বিনু, ও ঘোড়া, এই যে দিকে যাও। আমাদের বিনু রানী এখন ঘোড়া রাইডে উঠবে। এই যে দেখুন উঠতেছে, তিনি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। উনি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। ওনাকে ধরা হয়েছে, উনি সমুদ্র সৈকতে যাবে ছবি তুলতে। আসো, ওই যে সমুদ্রের পাড়ে নিয়ে ছবি তুলবা। ও মাই গড, আসো, এই সমুদ্রের পাড়ে নিয়ে যাও। এই পোলাপান তো ওঠানো হবে, তোরা ওদিকে আয়। এই যে ঘোড়া রাইডিং করছে নুনি, ওনার এখন পিক তোলা হবে। এই যে বন্ধুরা, আমার ছোট ভাই, আমার ছেলে, বড় ভাতিজা, ওরাও ঘোড়া রাইডে উঠছে। আর যারা যারা উঠবে সবাইকে উঠাবো, যে না উঠবে সে উঠবে না। মিনারে উঠতে কইছি, ওই উঠবো না, ইয়ে ডরায়, মুনতায় ডরায়। কট 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 কট, চালা ঘোড়া চালা, কট 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 গাট 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 কট 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 গাট। মামায় ঘোড়ায় উঠতে আছে, এই যে দেখো। এখন মোর মামায় নদীর পারে যাইবে, আর ছবিটা নদীর পারে। আর মিনারা নদীর পারে আহো, নদীর পার থেকে তোমার এদিকে লিয়ে আইবো। হাট হাট। এ মনু, তোমরা ঘোড়ার পেছে টক টক করো। মামা, ঘোড়ার উপর উঠতে তোমার কেমন লাগতে আছে? ভালো লাগে? মোর মামার ভালো লাগতে আছে, বলছেন মনু আপনারা? ও
ওরে মোর মামা রে, মামার একটা ছবি তুলা লই। আমার